এই যে বিডিআর হত্যা কাহিনীটা ঘটছে, এটা কি সম্ভব ছিল যদি তৎকালীন সশস্ত্র বাহিনীর সদস্যরা, এনএসআই, ডিজিএফআই, র্যাব, এগুলোতে যারা সরাসরি ইউনিফর্ম অফিসার ছিলেন তাদের সহযোগিতা ছাড়া আমি মনে করি এই হত্যাকাণ্ড সম্ভব ছিল না। একইভাবে হেফাজত হত্যাকাণ্ড বিডিআর এবং র্যাবের সশস্ত্র বাহিনীর অফিসারদের সংশ্লিষ্টতা ছাড়া এটাও সম্ভব ছিল না। বিডিআর হত্যার কারণে বেশ কিছু অফিসার তাৎক্ষণিক চাকরি হারায়, তার একজন আমিও। পরবর্তীতে আরও একই বিডিআর হত্যার পরবর্তী এবং সেই কানেক্টেড আরও অফিসাররা বিভিন্ন সময় চাকরি হারায়। যত গুম এবং হত্যাকাণ্ডের গল্প আমরা শুনি, প্রত্যেকটাতে শুধু এক জিয়াউল হাসান না, এর সাথে আরও অনেক, যার লিস্ট আমরা পাচ্ছি 100, 200, 250, আমি মনে করি এটা এখনও সম্পূর্ণ না, ইনকমপ্লিট। তাদের সংশ্লিষ্টতা ছাড়াও এই হত্যাকাণ্ডগুলো সম্ভব ছিল না, যা অতীতে কখনো হয় নাই বলতে অনেক কম সংখ্যায় ছিল, সেটা ব্যাপক আকার ধারণ করেছে গত 15 বছরে। এই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি বিষয়টিকে সিরিয়াসলি নেওয়ার চিন্তা করি এবং মনে করি এর একটা বিহিত করতে হবে। এই অফিসাররা এই দুঃসাহস বা এতগুলা এই ইমিউনিটি তারা পেল কোত্থেকে? আমারই যাচাই বাছাই যেটা বের করে যে সামরিক বাহিনীতে আমরা যে আইন ফলো করি, বাংলাদেশ MBAL, ম্যানুয়াল অফ আর্মি ল, ARR, এইটা যে অথরিটি আমাদের কমান্ডারদেরকে দেয়, তারা যে শাস্তি দান করে, সেটার পরিপ্রেক্ষিতে কোনো অফিসার বা সৈনিক কোনো রিভিউয়ের কোনো সুযোগ পায় না এবং সেই শাস্তির আনলিমিটেড শাস্তি, কখনো একটা অপরাধের একটা শাস্তি হয় না, শাস্তি চলতে থাকে এবং শাস্তি দেওয়া নিশ্চিত করার জন্যে কোর্ট অফ ইনকোয়ারি, প্রথম প্রুভ হয় নাই, আবার কোর্ট অফ ইনকোয়ারি, দ্বিতীয় তৃতীয় কোর্ট অফ ইনকোয়ারি, কোর্ট মার্শাল, কোর্ট চেয়ারম্যান চেঞ্জ করে কোর্ট মার্শাল হয়, রিকমেন্ডেশনের পাতা ছিঁড়ে নতুন করে পাতা লাগিয়ে কোর্ট মার্শাল করা হয়, চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তারা সবাই অব্যাহতি পেয়ে যায়। যারা এগুলো করে তাদেরকে কখনো প্রশ্নের সম্মুখীন হতে হয় না। এই অফিসারগুলোর পরবর্তীতে র্যাব এবং ইন্টেলিজেন্স এজেন্সিতে যেয়ে তাদের ক্ষমতা আরও দুর্দান্ত আকার ধারণ করে এবং যার পরিণতি গত 15 বছর সারা দেশ কঠিনভাবে পর্যবেক্ষণ করেছে এবং ভুগেছে। এর পরিণতি শুধু এখন সশস্ত্র বাহিনীর মধ্যে সীমিত না, সারা দেশের অগণিত গুম, খুন এবং অত্যাচারের শিকার যারা, যে সমস্ত পরিবার, যে সমস্ত ব্যক্তি, সেগুলোর সাথে মানে সরাসরি বা ইনডাইরেক্টলি খুঁজলে পাওয়া যাবে যে মূল বুদ্ধিদাতা, যুক্তিদাতা, পরিকল্পনাকারী কোনো একজন সশস্ত্র বাহিনীর সদস্য।